নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। আমার হাত কাঁপছে এই মুহূর্তে যা দেখছি তাতে। আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। আগামীকাল সোমবার 24শে আগস্ট 2026। এই দিনটা কিন্তু সাধারণ কোনো দিন নয়। এই দিনটা হল শাবান মাসের শেষ সোমবার, শেষ শাবান সোমবার। যারা শাবানের প্রথম সোমবারগুলো রাখতে পারেননি তাদের জন্য এই শেষ সোমবারটি হল শেষ সুযোগ। আর শুধু তাই নয়, আগামীকাল শ্রাবণ পুত্রদা একাদশীর পারণও। আর এই দিনেই সূর্যদেব কন্যা রাশিতে প্রবেশ করছেন। বুঝতে পারছেন? সিংহ রাশির মরশুম শেষ হয়ে যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি যুগান্তকারী মুহূর্ত। কারণ এই দিনেই সূর্য আপনার রাশি থেকে বেরিয়ে যাচ্ছেন, আর সাথে নিয়ে যাচ্ছেন তাঁর সমস্ত শক্তি, কর্তৃত্ব আর আত্মবিশ্বাস। কিন্তু অপেক্ষা করুন, আমি এখনও সব বলিনি। এই ভিডিওর শেষে একটি কথা আছে যা আমি আগে কখনো বলিনি, যা শুনলে আপনার ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে যেতে পারে। কিন্তু সেই কথায় পৌঁছানোর আগে আগামীকালের পঞ্জিকার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক জেনে নেওয়া দরকার। আগামীকাল শুক্লা দ্বাদশী তিথি। দ্বাদশী তিথি মানে কি? দ্বাদশী হল বিষ্ণুভক্তির তিথি, আরাধনার তিথি, আত্মশুদ্ধির তিথি। এই তিথিতে যা কিছু করা হয় তার ফল দ্বিগুণ হয়। আর নক্ষত্র? পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া হল জলের দেবতা অপদের নক্ষত্র। এই নক্ষত্র মানে জয়, মানে অজেয়তা, মানে এমন শক্তি যা কেউ থামাতে পারে না। কিন্তু সাবধান, এই শক্তি যদি ভুল দিকে যায় তাহলে তা ধ্বংস ডেকে আনতে পারে। আর যোগ? প্রীতি যোগ আর আযুষ্মান যোগ। প্রীতি যোগ মানে স্নেহ, সম্প্রীতি আর শুভ উদ্দেশ্য। আর আযুষ্মান যোগ মানে দীর্ঘায়ু, সুস্থতা আর টেকসই প্রচেষ্টা। এতগুলো শুভ যোগ একসঙ্গে আসছে, এটা কিন্তু অত্যন্ত বিরল। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে বড় কথা হল, আগামীকাল বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। বুধাদিত্য রাজযোগ মানে সূর্য আর বুধের মিলন। আর এই মিলন হচ্ছে সিংহ রাশিতে। শুনতে পাচ্ছেন? সিংহ রাশিতে বুধ আর সূর্যের মিলন, এটা কোনো সাধারণ যোগ নয়। এটা এমন যোগ যা হাজার বছরে একবার হয়। আগামীকাল সূর্য কন্যা রাশিতে চলে যাচ্ছেন, কিন্তু তার আগে তিনি বুধের সাথে শেষবারের মতো সিংহ রাশিতে মিলিত হচ্ছেন। এই মিলন আপনার জীবনে এমন একটি বার্তা নিয়ে আসছে যা আপনি উপেক্ষা করতে পারবেন না। এখন আমি যা বলতে যাচ্ছি তা শুনলে আপনার শরীরে শিহরণ খেলে যাবে। আগামীকাল সকাল 5টা 55 সূর্যোদয়। আর তার ঠিক আগে ভোর 4টা 3 থেকে 4টা 51 পর্যন্ত ব্রহ্মমুহূর্ত। এই সময়টা অত্যন্ত শুভ। এই সময় ঘুম থেকে উঠে যদি আপনি মহাদেবের ধ্যান করেন তাহলে আগামীকালের সব যোগের ফল আপনি পাবেন। কিন্তু সাবধান, রাহুকাল সকাল 7টা 17 থেকে 8টা 55 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। নতুন কিছু শুরু করবেন না। পূজা করবেন না। কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আরেকটি সতর্কতা, যমগণ সকাল 10টা 33 থেকে দুপুর 12টা 11 পর্যন্ত। এই সময়েও কোনো শুভ কাজ করবেন না। কিন্তু অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 57 থেকে দুপুর 12টা 49 পর্যন্ত, এই সময় অত্যন্ত শুভ। এই সময় যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন তাহলে সেটি সফল হবে। এখন আসি আপনার রাশির কথায়, সিংহ রাশি। আগামীকাল সূর্য রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করছেন। এর অর্থ কি? এর অর্থ হল, এই মুহূর্ত পর্যন্ত আপনি যেই শক্তি, কর্তৃত্ব আর আত্মবিশ্বাস নিয়ে চলেছেন, আগামীকাল থেকে সেটা কিছুটা কমে যাবে। কিন্তু চিন্তা করবেন না। কারণ সূর্য আপনার রাশি ছাড়লেও বুধ এখনও রাশিতেই আছেন। বুধ রাশিতে রয়েছেন 27°24। বুধ মানে বুদ্ধি, মানে যোগাযোগ, মানে ব্যবসা বাণিজ্য। আর মঙ্গল রাশির চতুর্থ ঘরে রয়েছেন, যা মানে সংসার, মানে মা বাবা, মানে মনোরম স্থান। আর বৃহস্পতি আপনার একাদশ ঘরে রয়েছেন। একাদশ ঘর মানে লাভ, মানে ইচ্ছা পূরণ, মানে বড় বড় স্বপ্নের সফলতা। শুনতে পাচ্ছেন? আপনার রাশির গ্রহযোগ কিন্তু এখনও খুব শক্তিশালী।
সূর্য চলে গেলেও বুধ, মঙ্গল, বৃহস্পতি আপনার পক্ষে রয়েছেন। আগামীকাল চন্দ্র ধনু রাশিতে রয়েছেন। ধনু রাশি আপনার পঞ্চম ঘর, যা মানে সৃজনশীলতা, মানে প্রেম, মানে সন্তান। চন্দ্র যখন পঞ্চম ঘরে থাকেন তখন আপনার সৃজনশীল শক্তি জাগ্রত হয়। আপনি যদি কোনো শিল্পী হন, কোনো লেখক হন, কোনো সঙ্গীতশিল্পী হন, আগামীকাল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চন্দ্র সৃজনশীলতাকে জাগিয়ে তুলছেন। কিন্তু এখানেই শেষ নয়। আগামীকাল শনি আপনার সপ্তম ঘরে রয়েছেন। সপ্তম ঘর মানে বিবাহ, মানে ব্যবসায়িক অংশীদার, মানে সম্পর্ক। শনি যখন সপ্তম ঘরে থাকেন তখন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন হয়। আপনি যদি বিবাহিত হন তাহলে আগামীকাল দাম্পত্য জীবনে কিছু টানাপোড়েন হতে পারে, কিন্তু সেটা অস্থায়ী। শনি সবসময় শিখিয়ে দিয়ে যান। আগামীকাল রাহু আপনার দশম ঘরে রয়েছেন। দশম ঘর মানে কর্মজীবন, মানে সমাজে প্রতিপত্তি। রাহু যখন দশম ঘরে থাকেন তখন আপনার কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। কোনো সহকর্মী বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। কিন্তু ভয় পাবেন না, কারণ বুধ পক্ষে রয়েছেন। আর কেতু চতুর্থ ঘরে রয়েছেন, যা মানে মনের শান্তি। কেতু যখন চতুর্থ ঘরে থাকেন তখন মন অস্থির থাকে। কিছুই ভালো লাগে না। কিন্তু এটাও অস্থায়ী। এখন আমি যা বলতে যাচ্ছি তা আপনার জীবন বদলে দিতে পারে। আগামীকাল সকালে উঠে ব্রহ্ম মুহূর্তে একটি কাজ করবেন। একটি ছোট্ট মাটির পাত্রে জল নিয়ে তাতে একটু গঙ্গাজল মিশিয়ে নিন। তারপর সেই জল সূর্যকে উৎসর্গ করুন, ওম সূর্যায় নমঃ বলে। এই একটি কাজ জীবনে এমন পরিবর্তন আনবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কেন? কারণ আগামীকাল সূর্য রাশি থেকে কন্যা রাশিতে যাচ্ছেন। সূর্যকে শেষবারের মতো রাশিতে প্রণাম জানান, তাহলে সূর্য আগামী 1 বছর পক্ষে থাকবেন। আরেকটি কথা, আগামীকাল শ্রাবণ পুত্রদা একাদশীর পারণ। এর অর্থ কি? এর অর্থ হল যারা সন্তান কামনা করছেন তাদের জন্য আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুত্রদা একাদশী মানে পুত্র প্রদানকারী একাদশী। এই দিনে যদি আপনি বিষ্ণুকে স্মরণ করেন, যদি আপনি একটি শুদ্ধ মন নিয়ে প্রার্থনা করেন, তাহলে সন্তান লাভের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এখন আপনার সামনে একটি প্রশ্ন, আপনি কি করতে যাচ্ছেন? আপনি কি এই সুযোগ হাতছাড়া করবেন? নাকি আপনি এই শেষ সাবান সোমবারের পুরো সুযোগ নেবেন? আমি জানি আপনি একজন সিংহ, আপনি যোদ্ধা। কিন্তু যোদ্ধারও কখনো কখনো থেমে চিন্তা করা দরকার। আগামীকাল আপনার কর্মক্ষেত্রে কি হতে পারে? বুধ রাশিতে রয়েছেন, যা মানে কথা বলার ক্ষমতা আগামীকাল অসাধারণ হবে। আপনি যা বলবেন মানুষ তা গুরুত্বের সঙ্গে নেবে। কিন্তু সাবধান, বুধ যখন রাশিতে থাকেন তখন কথা কিছুটা কঠোর হতে পারে। অন্যদের কাছে আপনার মন্তব্য সমালোচনামূলক মনে হতে পারে। তাই আগামীকাল কথায় মিষ্টতা রাখুন। কারণ আগামীকাল মকরে আপনার রাশিতে ত্রিকোণে রয়েছেন। এই যোগ আপনার জীবনে সত্য নিয়ে আসছে। আপনি এমন একজনের সাথে কথা বলবেন যাকে আপনি গর্বের কারণে দূরে রেখেছিলেন। এই কথোপকথন জীবন বদলে দিতে পারে। আপনি কি সেই কথোপকথনের জন্য প্রস্তুত? আগামীকাল আপনার অর্থনৈতিক অবস্থার কি হবে? চন্দ্র দ্বিতীয় ঘরে রয়েছেন, যা মানে ব্যক্তিগত সম্পদ। চন্দ্র যখন দ্বিতীয় ঘরে থাকেন তখন এটি আর্থিক বিষয়গুলি পরিচালনা করার উপযুক্ত সময়। কোনো বিনিয়োগের কথা ভাবছেন, আগামীকাল সেই বিনিয়োগ করার উপযুক্ত সময়। আর বৃহস্পতি একাদশ ঘরে রয়েছেন, যা মানে অপ্রত্যাশিত লাভ। হঠাৎ করে কোথা থেকে টাকা আসতে পারে। কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। কোনো প্রিয়জন থেকে উপহার আসতে পারে। কিন্তু সাবধান, রাহু দশম ঘরে রয়েছেন। কর্মক্ষেত্রে কেউ বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই আগামীকাল অফিসে কারো সঙ্গে বেশি খোলামেলা হবেন না। নিজের কাজ করুন, চুপচাপ। আগামীকাল প্রেম জীবনে কি হতে পারে? শনি সপ্তম ঘরে রয়েছেন, যা মানে সম্পর্কের ক্ষেত্রে কিছু দূরত্ব তৈরি হতে পারে এবং আপনার সঙ্গীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু এটা অস্থায়ী। ধৈর্য ধরুন। অবিবাহিত, তাহলে আগামীকাল আপনি এমন কাউকে দেখতে পারেন যিনি মন ছুঁয়ে যাবেন।
কিন্তু মনে রাখবেন, শনি সবসময় ধীরে চলে। তাই তাড়াহুড়ো করবেন না। এখন আমি আপনার জন্য একটি বিশেষ রক্ষামন্ত্র দিতে যাচ্ছি। কিন্তু তার আগে থামুন। আমি জানি আপনি হয়তো ভাবছেন, এতগুলো কথা বললেন, কিন্তু শেষ পর্যন্ত কি করব? আমি বলছি, করবেন। আগামীকাল সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। স্নান করুন। পরিষ্কার পোশাক পরুন। তারপর একটি পাত্রে জল নিয়ে তাতে একটু গঙ্গাজল বা দুধ মিশিয়ে নিন। তারপর পূর্ব দিকে মুখ করে বসুন। ৩ বার ওম নমঃ শিবায় বলুন। তারপর সেই জল মহাদেবকে উৎসর্গ করুন। এই একটি কাজ, এই একটি ছোট্ট কাজ, আপনার আগামীকার যোগের ফল পাবেন। আর মনে রাখবেন, আগামীকাল সূর্য রাশি থেকে কন্যা রাশিতে যাচ্ছেন। তাই সূর্যকে শেষবারের মতো প্রণাম জানানো আপনার কর্তব্য। সূর্যকে প্রণাম না জানালে সূর্য রাগ করবেন। আর সূর্যের রাগ মানে আত্মবিশ্বাস কমে যাবে, কর্তৃত্ব কমে যাবে, জীবনে অন্ধকার নামবে। কিন্তু সূর্যকে প্রণাম জানালে সূর্য পক্ষে থাকবেন। আর সূর্য পক্ষে থাকলে কে বিপক্ষে থাকতে পারে? এখন আমি আপনার জন্য আরেকটি মন্ত্র দিচ্ছি। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম স সূর্যায় নমঃ। এই মন্ত্রটি আগামীকাল ৭ বার জপ করুন। ৭ বার। ৭ বার জপ করলে আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে, আপনার সমস্ত দুঃখ দূর হবে, আপনার জীবনে আলো আসবে। কিন্তু এই মন্ত্র জপ করার আগে একটি কাজ করবেন। একটি লাল ফুল নিন, গোলাপ হতে পারে, জবা হতে পারে। সেই ফুলটি সূর্যের উদ্দেশ্যে নিবেদন করুন। তারপর মন্ত্র জপ করুন। এটি করা হলে আপনি দেখবেন আপনার জীবনে কি পরিবর্তন আসে। আপনি কি জানেন আগামীকাল কেন এতটা বিশেষ? শুধু শ্রাবণের শেষ সোমবার বলে নয়, শুধু বুধাদিত্য রাজযোগ বলে নয়, শুধু প্রীতি যোগ আর আয়ুষ্মান যোগ বলে নয়, কিন্তু আরও একটি কারণ আছে। আগামীকাল হংস রাজযোগ তৈরি হচ্ছে। হংস রাজযোগ মানে মোক্ষের যোগ, মুক্তির যোগ। এই যোগে যা কিছু করা হয় তার ফল চিরস্থায়ী হয়। এই যোগে যদি আপনি কোনো পুণ্য কর্ম করেন, তাহলে সেই পুণ্য আপনার ৭ পুরুষ পর্যন্ত যায়। আর হংস রাজযোগ তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মহাদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, ওম নমঃ শিবায়। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মহাদেবের আশীর্বাদে আপনার সমস্ত বাধা দূর হবে, আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। আমি জানি আপনি একজন সিংহ, আপনি শক্তিশালী। কিন্তু শক্তিশালী মানুষেরও সময় সময় সাহায্যের প্রয়োজন হয়। আর সেই সাহায্য আসে ভক্তির মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, আরাধনার মাধ্যমে। আগামীকাল এই শেষ শ্রাবণ সোমবারে মহাদেবকে স্মরণ করুন। মহাদেবকে জল নিবেদন করুন। মহাদেবের নাম জপ করুন। আর দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে। আপনি কি জানেন শ্রাবণ মাসে মহাদেবকে জল নিবেদনের বিশেষ তাৎপর্য কি? শ্রাবণ মাস হল বর্ষার মাস। এই মাসে প্রকৃতি নিজেই মহাদেবকে জল নিবেদন করে। আর যে মানুষ এই সময়ে মহাদেবকে জল নিবেদন করে, তার জীবনেও বর্ষা নামে, শুভতার বর্ষা, সমৃদ্ধির বর্ষা, আনন্দের বর্ষা। আপনি কি সেই বর্ষা পেতে চান? তাহলে আগামীকাল সকালে একটি পাত্রে জল নিয়ে মহাদেবকে নিবেদন করুন। ওম নমঃ শিবায় বলে ৩ বার। তারপর সেই জল একটি গাছের গোড়ায় দিন। এই একটি কাজ আপনার জীবনে এত সুখ আনবে যে আপনি ভাবতেও পারবেন না। এখন সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওঁ হ্রাং হ্রিং হ্রোঁ স সূর্যায় নমঃ। এই মন্ত্র আগামীকাল ১১ বার জপ করুন। ১১ বার। ১১ হল সূর্যের সংখ্যা। ১১ বার জপ করলে সূর্যের সমস্ত শক্তি আপনার মধ্যে প্রবাহিত হবে। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে
মহাদেব স্বয়ং রক্ষাকর্তা হবেন। মহাদেবের আশীর্বাদে সমস্ত শত্রু পরাজিত হবে, সমস্ত বাধা দূর হবে, জীবনে সুখ সমৃদ্ধি আসবে। এখনই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় ও হ্রাং হ্রি হ্রোং সূর্যায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ এই যোগ শুধু জন্য নয়, এটি সবার জন্য। যারা এই বার্তা পাবেন তারাই আগামীকালের শুভ যোগের ফল পাবেন। আর যারা দেখেও উপেক্ষা করবেন তারা নিজেরাই নিজেদের ভাগ্য নষ্ট করবেন। আমি শেষবারের মতো বলছি, আগামীকাল সোমবার 24শে আগস্ট 2026, শ্রাবণের শেষ সোমবার, বুধাদিত্য রাজযোগ, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, হংস রাজযোগ, শ্রাবণ পুত্রদা একাদশীর পারণ, সূর্য কন্যা রাশিতে প্রবেশ। এতগুলো শুভ যোগ একসঙ্গে, এটা কোনো সাধারণ দিন নয়। এই দিনটি আপনার, এই যোগগুলি আপনার, এই সুযোগটি আপনার। আপনি কি তা নেবেন নাকি ফেলে দেবেন? সিংহ রাশি, আপনি একজন রাজা। রাজার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আর মনে রাখবেন, মহাদেব সবসময় সাথে আছেন। শুধু তাঁকে ডাকতে জানতে হবে। ওম নমঃ শিবায়। জয় মহাদেব। জয় সূর্যদেব। জয় সিংহ রাশি।